আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ মন চাইলো হাঁসের মাংস খাবো। তো হাঁসের মাংস খাওয়ার জন্য ৩০০ ফিট যাব, যেহেতু এখন খুব ঠান্ডা পড়েছে। হাঁসের মাংসটা খুবই ভালো লাগে। তো এখন রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেক দূর আমাদের বাসা থেকে ৩০০ ফিট, তার জন্য দুজনকেই, আমার দুইটা বেবি আয়াত আজান দুজনকেই রেখে গিয়েছি, যেহেতু বাইরে ঠান্ডাও পড়েছে। আর আমাদের বাসা থেকে ৩০০ ফিট যেতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো সময় লাগে। তার জন্য আর ওদেরকে নিলাম না, আমরা দুইজন হোন্ডা করেই যাচ্ছি। বিকেল ৪টার সময় মেবি আমরা বের হয়েছিলাম। যেহেতু শীতকাল, এখন তো খুব তাড়াতাড়ি মাগরিব হয়ে যায়। আমরা ৩০০ ফিট গিয়ে পৌঁছেছি, আর সাথে সাথে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু চলেও এসে পড়েছি প্রায়। আমি যেহেতু রাস্তার ভিতরে আর ভিডিও নেইনি, একেবারে ৩০০ ফিট এসে আপনাদের জন্য ভিডিও করা শুরু করেছি। দেখেন, অনেক আগে একবার আসা হয়েছিল ৩০০ ফিটে, তখন কিন্তু এরকম এত দোকানপাট আমি দেখিনি। এখন কিন্তু একদম শুরু থেকে একদম শেষ পর্যন্তই কিন্তু এই খাবারের দোকানগুলো করেছে। সবগুলোতেই হাঁসের মাংস, তারপর হচ্ছে চাপড়ি, চিতই পিঠা, এগুলোই হচ্ছে বিক্রি করে। আর সবাই এখানে আসে এগুলো খাওয়ার জন্য। রাত ১২টা পর্যন্ত হচ্ছে এই দোকানগুলো খোলা থাকে। আগে সারা রাত খোলা থাকতো, রাত ৩টা ৪টা পর্যন্ত। কিন্তু এখন রাত ১২টার পরে আর এটা ওপেন আর খোলা থাকে না, পুলিশেরা এসে রাত ১২টার পরে হচ্ছে বন্ধ করে দেয়। তার জন্য আপনারা যারা যাবেন বিকেলে বিকেলে বা সন্ধ্যার দিকে যাওয়ার চেষ্টা করবেন, যাতে রাত হওয়ার আগেই চলে আসতে পারেন। তো এইখানে কিন্তু বাজারও বসে, খুব টাটকা টাটকা বাজার। চাইলে আপনারা টাটকা গাছের বাজারও হচ্ছে কিনতে পারেন। গরুর দুধ সব কিছুই বিক্রি করে। একবার যখন এসেছিলাম তখন নিয়েছিলাম, আর আজকে বাজার দেখলাম যে আনকমন কিছুই নাই, তার জন্য আর বাজার নেওয়া হয়নি। তো আমরা কিন্তু ৩০০ ফিট ফেলে এসে আয়তার বাবা বলতেছে যে চলো আর একটু সামনে গিয়ে দেখি যে ওইখানে আরও কিছু আছে কি না। তার জন্য আমরা হচ্ছে আর একটু ভিতরে ঢুকলাম, যেহেতু হাতে সময় ছিল। এখনও কিন্তু মাগরিব হয়নি। আমরা যখন খাওয়ার দোকানে ঢুকেছি তখন হচ্ছে মাগরিবের আজান দিয়েছে। আর এই রোডটা দেখলাম যে রোডটা খুবই সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করা। এখানেও হচ্ছে সবাই ঘুরতে আসতেছে, হতে পারে এটা নতুন ব্রিজ করেছে এটার জন্য। তো ওর বাবা কিন্তু আবার হোন্ডাটা ঘুরিয়ে ফেললো। ভিতরে গিয়ে দেখেছি ভিতরে আর কিছু নাই, শুধু রোড কাট। তার জন্য আমরা আবার হোন্ডা ঘুরিয়ে হচ্ছে খাবারের দোকানেই যাচ্ছি। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, ৩০০ ফিটের রাস্তা যেহেতু। তো আমরা চলে এসে পড়েছি, কোথায় খাবো দেখতেছি দোকান। তো মনে হলো যে শাকিলার হাঁসের মাংস যে ভাইরাল হয়েছে সেটা কিন্তু আমাদের খাওয়া হয়নি। তো সবাই এত মজা মজা বলে, তো আমাদের ইচ্ছে হলো যে ঠিক আছে, তাহলে আমরা যেহেতু শাকিলার হাঁসের মাংসটাই খেয়ে দেখি। তো আহামরি আমার কাছে যেমন রান্না হাঁসের মাংস হয় ঠিক তেমনই লেগেছে, এক্সট্রা করে আর আলাদা কোনো কিছুই আমার মনে হয়নি। জাস্ট ভিড়, এত ভিড় আর কি বলবো, বলার কথা নেই। আমরা যেহেতু একটু আগে আসছি, আসার সাথে সাথে মাগরিবের আজান দিয়েছে, আজান শেষ হওয়ার পর নেমেছিল মানুষের ঢল। আমরা যদি আর একটু লেট করে আসতাম তাহলে আমাদেরও সবার মতো লাইনে দাঁড়িয়ে থেকে তারপর মনে হয় হাঁসের মাংসটা খেতে হতো। যেহেতু আমরা আগেই আসছি তখন একটু খালি ছিল, সাথে সাথেই আমরা সিট পেয়ে গেছি। দেখেন, শুধু যে শাকিলার পিঠার গড় এটা কিন্তু না, পুরো মাথা থেকে শুরু করেই হচ্ছে এই হাঁসের মাংস খাবারের দোকানগুলো দিয়ে ভরা। আপনাদের যার যেখানে ইচ্ছে সেখানে খেতে পারেন। এই যে শাকিলার পিঠার গড় কি ভাইরাল হয়েছে আর কি বলবো। তো আমাদের মানুষের জন্যই হচ্ছে আসলে ওরা ভাইরাল। তো এই যে ওদের হাঁসের মাংস, তো যেহেতু এটা ওপেন, অন্য অন্য জায়গায়ও দেখলাম যে মানুষজন আছে, শুধু ওরটা যে মানুষ এমন না, কিন্তু ওরটা একদম বেশি। তো আমরা হাঁসের মাংসটা দেখে এসে দেখলাম গরম গরম মিষ্টি নিয়ে আসতেছে। তো আমরা আবার হাঁসের মাংস দেখে এসে মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য। তো ভাবলাম যেহেতু হাঁসের মাংস খাবো, হাঁসের মাংস খেয়ে এসে তারপর মিষ্টি খাবো, আবার বাসার জন্য কিনে নিয়ে যাব। কারণ আমাদের ওখানে ফ্রেশ ফ্রেশ মিষ্টি আমাদের এলাকায় খুবই পাওয়া যায়, কিন্তু এরকম গরম গরম মিষ্টি আসলে খাওয়া হয় না। তো এটার জন্য ভাবলাম যে হাঁসের মাংস খেয়ে এসে আমরা গরম গরম ধোয়া ওঠা মিষ্টি দেখতে খুব ভালো লাগতেছে। তো এই মিষ্টির দোকানটা দেখে আমরা এখন আবারও চলে গেলাম। হাঁসের মাংস আমরা অর্ডার করে এসেছিলাম,
চাপড়ি আর হাঁসের মাংস। তো 1 প্লেট হাঁসের মাংস নিয়েছিল 300 টাকা, 5 পিস হচ্ছে হাঁসের মাংস দিয়েছিল। এর ভিতরে কলিজা আর একটা হচ্ছে কি জানি ছোট্ট একটা টুকরা মিলে 5 পিস। তো আমরা বোকা দিয়ে যে বললাম যে ওই কলিজা থাক 1 পিস, কিন্তু বাট ছোটো টুকরাটা হচ্ছে চেঞ্জ করে দেন। তো আমরা চাপড়িও নিয়েছিলাম, সাথে রুমালি রুটিও নিয়েছিলাম। হাঁসের মাংসটা মোটামুটি বললাম তো ঘরের মতনই ছিল, যে আহামরি এক্সট্রা যে আলাদা টেস্ট এরকম কিছুই না। তো শীতের দিন যেহেতু খেতে ভালোই লেগেছে, গরম গরম যেহেতু চাপড়ি রান্না হচ্ছে, গরম গরম হচ্ছে রুটি ভাজতেছে, তো খেতে ভালোই লেগেছে। তো দেখেন এখন কিন্তু মোটামুটি আমাদের খাওয়া শেষ হতে হতে ভিড় হয়ে গেছে। আর একটু পর যখন দেখব যে আরও ভিড়, আর এই যে সেই শাকিলা, আপনারা হয়তো পারে ইউটিউবে ফেসবুকে ওনাকে অনেক দেখেছেন, যে ওনার এটা হচ্ছে হাঁসের মাংসটা ভাইরাল হয়েছিল। তো ওনার সাথেও আমাদের দেখা হয়েছে, উনি আসছিল, ওনাকে দেখলাম। যে আসলে মানুষ ভাইরাল হলে আর যা হয়। তো এখানে হাঁসের মাংসটা এই দেখেন কতগুলো হচ্ছে ইয়ের রুটি, কি যেন রুমালি রুটি বানাচ্ছে। আর এই দেখেন বাইরের অবস্থা, আমরা যখন খাবার শেষ করে বাইর হয়েছি তখন দেখেন মানুষের কেমন ভিড়, মানে লাইন লেগে গেছে, যে মানুষ ওরা উঠলে, যারা খাচ্ছে তারা উঠলে হচ্ছে এরা আবার খেতে বসবে। আসলে যে ভাইরাল হয় আমার মতে তার কাছে না খেয়ে যারা ভাইরাল না তাদের কাছে খেলেও ভালো, কারণ অনেক অনেক দোকান আছে বসে আছে, কোনো মানুষ নেই। ওই যে বসে আছে একটা বাচ্চা কোলে নিয়ে, সেই হচ্ছে শাকিলা, আর ওটা হচ্ছে শাকিলার মেয়ে। কিন্তু এই যে মানুষ শুধু শুধু আধা ঘন্টা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ওনারটা খেতে হবে, আমার কাছে মনে হয় এটা কিছুই না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আসলাম হচ্ছে খাওয়ার জন্য। তো আয়াতের বাবা নিয়েছে একটা মালাই চাপটা নিয়েছিল 60 টাকা পিস, এটাও গরম ছিল। আর আমার কাছে এই গরম রসগোল্লাটা খেতে কেন জানি ইচ্ছে করতেছে, চমচমটা। তো আমি হচ্ছে একটা এটা নিয়েছি খাওয়ার জন্য, এটা নিয়েছিল 50 টাকা পিস। আর আমরা 1 কেজি রসমলাই আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু রসমলাইটা আমাদেরকে একটু টেস্ট করতে দিয়েছিল কেনার আগে। আমার কাছে খুবই মজা লেগেছে। আসলে আমরা তো এখানে সালাম ডায়েরি, পিওর, পুষ্টি এসব মিষ্টি সবসময় আমরা রসমলাই খাই, কিন্তু আমার কাছে এটার রসমলাইটা একটু টেস্টটা আলাদাই মনে হয়েছে। শুধু সম্পূর্ণ দুধটা হচ্ছে সরের উপরে হচ্ছে রসমলাইটা। আর এখানে আরও মিষ্টি ছিল, সবগুলোই এরকম 50 টাকা 60 টাকা এরকম করেই পিস বিক্রি করতেছে। তো আমরা এখান থেকে 1 কেজি শুধু রসমলাই কিনেছি। আর আমি যে মিষ্টিটা খেয়েছিলাম এটা খুবই গরম ছিল, কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে যে বাজারটার কথা বলেছিলাম, যে একটা বাজার বসে, তো এই বাজারটাতে গেলাম, ঘুরে ঘুরে হোন্ডা দিয়ে দেখলাম। তো আনকমন কোনো কিছু বা দেখিনি, সব ফ্রেশ ছিল, কিন্তু এত দূরে টেনে নিয়ে আসাটা হচ্ছে আমার কাছে বোকামি মনে হয়েছে। যেহেতু আমরা বাইক দিয়ে গিয়েছি, যদি গাড়ি নিয়ে যেতাম তাহলে হতে পারে কিছু না কিছু কিনতাম, কিন্তু এগুলো তো আমাদের এলাকাতেও পাওয়া যায়। এখন যেহেতু শীতকাল, আমাদের এলাকাতেও সব সকালে ফ্রেশ ফ্রেশ জিনিসই বিক্রি করে, তার জন্য আর এত দূর থেকে আর টেনে নিয়ে আসলাম না। তো দুজন মিলে এখন রওনা দিয়েই দিব। তো আমাদের হচ্ছে যে এলিভেট এক্সপ্রেসটা ব্রিজটা, সেই ব্রিজটাতে সবাই দেখে আসে ঘুরে ফিরে, ব্রিজটা খুবই ভিড়। তো ওর বাবা বলল যে আমরাও একটু যাই, একটু ঘুরি, একটু দাঁড়াই। আসার সময় যেহেতু ব্রিজটা দিয়ে এসেছি, তার জন্য মূলত ব্রিজটাতে একটু যেয়ে দাঁড়িয়েছিলাম, না হলে তাও হচ্ছে দাঁড়ানো হতো না। এটাই হচ্ছে সেই ব্রিজ। আসলে মানুষজন গাড়ি নিয়ে এখানে গিয়ে পুরো ব্রিজটাই জ্যাম করে ফেলেছে। তো আমরা বাইক নিয়ে একটু আগে বাড়লাম, যে একটা নীলা মার্কেট, আগে শুধু নীলা মার্কেটটাই ছিল। ওই শাকিলার যে পিঠার গড়ের খাবারের জায়গাটা কিন্তু আগে ছিল না। তো এই নীলা মার্কেটটার কাছে আসলাম। নীলা মার্কেটটা আমার কাছে বেশি আরও জমজমাট মনে হয়েছে। তো জাস্ট ঘুরে ফিরে সেই ভাইরাল এই ব্রিজটার কাছে আসলাম। দেখেন শুধু হচ্ছে লোকজনের ভিড়। এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট করে, যেহেতু মানুষ বেশি, গাড়ি ঘোড়া জ্যাম লেগে থাকে। কয়দিন আগেও হচ্ছে এই ব্রিজটা থেকে একটা মেয়ে উপর থেকে নিচে পড়ে গিয়েছিল বাইকের থেকে। এই ব্রিজটা আসলে খুব ভয়াবহ, কেন যে মানুষ এটাকে ঘুরতে যায় বা একটা ঘোরার স্পেস বানিয়ে ফেলেছে কে জানে। তো যেহেতু আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তার জন্য জাস্ট একটু দাঁড়ালাম, একটু আপনাদের জন্য একটু ভিডিও নেওয়ার জন্য। দেখেন মানুষ কিভাবে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আসলে কেউ একটা জায়গা পেলে ওই জায়গাটাকে আর ছাড়ে না, কিভাবে মানে সবাই যাবে ছবি তুলবে, কত দূর দূর থেকে মানুষ এখানে যায় শুধু।
যেহেতু আমি 300 ফিট গিয়েছি এই ব্রিজটা দিয়ে, তার জন্যই যাওয়া। এত বছর হয়েছে এই ব্রিজটা তো না হলেও 3 বছরের মতো হয়ে গেছে। এই 3 বছরেই আজকে এই ব্রিজটাতে একটু দাঁড়ালাম। এখন আমরা ব্রিজ থেকে নেমে গিয়েছি। এটাও কিন্তু আরেকটা ব্রিজ, এখানে প্রায় 2-3টা সেম সেম। এই যে এই গোল রাউন্ডটা যে ব্রিজটা, এই গোল রাউন্ডটার ভিতরেই মেবি সবাই ছবি করে, ভিডিও করে। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর কোথাও যাব না আজকে। তো আপনাদের কাছে আমার এই 300 ফিটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা রিসেন্টলি যেতে চাচ্ছেন হাঁসের মাংস খাওয়ার জন্য, তাদের জন্য মূলত আমার ভিডিওটা করা, যে শুধু যে শাকিলার ঘরে খেতে হবে এটা কোনো কিছুই না। যারা ভাইরাল না আমার মতে তাদের কাছেও খান, যাতে তাদের খাবারটাও বিক্রি হয়ে যায়। আজ এ পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।